আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের দুইটি যুদ্ধ জাহাজকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই জাহাজ দুটিতে যতগুলো অস্ত্র আছে, গোলা বারুদ আছে এবং যেসব ম্যাটেরিয়ালসগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয় সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং দুপুর থেকেই কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ এখান থেকে ভিড় জমাচ্ছে এবং তাদেরকে যে এখানে সেনা সদস্য যারা রয়েছে তারা সবগুলো কিন্তু সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলছে এবং তারা এইগুলো দেখে কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করছে এবং প্রথম দেখে কিন্তু তারা আনন্দিত হয়েছে যে এই যুদ্ধের সময় যে কলাকৌশলগুলো ব্যবহার করা হয় এবং এখানে যতগুলো ম্যাটেরিয়ালস আছে সেগুলো কিভাবে ব্যবহার করে সেগুলো কিন্তু তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছে নৌসেনারা। আমাদের যে দর্শনার্থীরা আছে তারা আমাদের জাহাজগুলো পরিদর্শন করে তারা আমাদের নৌবাহিনী সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবে। আমাদের নৌবাহিনীর কর্মকাণ্ড, নৌবাহিনীর ভূমিকা সম্বন্ধে তাদের একটা সম্যক ধারণা হবে। আপনারা জানেন যে 1971 সালে পদ্মা এবং পলাশ এই দুটি গানবোটের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সূচনা হয়। কালের আবর্তনে বাংলাদেশ নৌবাহিনী এখন একটি 3 ডাইমেনশনাল ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এখন সাবমেরিন আর্মস সহ আমাদের নেভাল এভিয়েশন এবং স্পেশাল ওয়ারফেয়ার সহকারে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পূর্ণাঙ্গ রূপে সকল বিশ্বের দরবারে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা আশা করব যে ইয়াং জেনারেশন যারা আছে তারা এই সমস্ত ইভেন্টগুলোতে বেশি করে আসবে, এতে তারা দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হতে পারবে এবং এর মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের কর্ণধার হিসেবে তারা নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ পাবে। এই যুদ্ধ জাহাজ দুটি উন্মুক্ত থাকবে বিকাল সন্ধ্যা পর্যন্ত এই অঞ্চলে যতগুলো মানুষ বা জনসাধারণ আসবে তারা কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে এবং এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে। যারা স্কুল শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছে, তারাও কিন্তু এখান থেকে শিক্ষা নিয়েছে যে যুদ্ধের সময় অথবা যে সমুদ্র সীমায় নৌসেনারা যখন পাহারা দেয় তখন কিভাবে কী ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতে হয় সেগুলোও কিন্তু তারা সুন্দর করে জনসাধারণকে তারা গুছিয়ে বলছে এবং বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধের সময় নৌবাহিনী এবং কোস্টগার্ড কী ধরনের অস্ত্র ব্যবহার করে, কিভাবে বিদেশিদের কাছ থেকে দেশকে রক্ষার্থে কিভাবে কলাকৌশলগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু জনসাধারণকে ঘুরে বলছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।